ঠিক আছে, তৃণমূল যেটা করছে এটা ভালো নয়, গণতন্ত্রের জন্য এটা ভালো নয়। যেটা করছে আপনার নিরাপত্তা কোথায়? হ্যাঁ? আপনাকে এই যে ঘিরে ধরে স্লোগান দিচ্ছে, নিরাপত্তা কোথায়? এটা তো তৃণমূলের কালচার। আমরা তো এর আগে অনেক জায়গায় জিতেছি, কিন্তু আমরা এইভাবে কখনো কারোর উপর আক্রমণ করিনি। 20,000-এরও বেশি ভোটে লোকসভায় যদি সুস্থভাবে ভোট হতো এখানে আমরা জিততাম। আপনাদের সাংগঠনিক দুর্বলতার কারণ ওরা হয়তো জিতার জন্য আনন্দ উল্লাস করছে, এছাড়া আর কিছু না। সাংগঠনিক দুর্বলতার কারণ আমাদের সাংগঠনিক দুর্বলতা নেই, কিন্তু এখানে সুস্থভাবে ভোটই হয়নি। যদি সুস্থভাবে ভোট হতো তাহলে এখানে আমরাই জিততাম। এখানে পুলিশ আধিকারিকরা মহিলারা যারা স্লোগান দিচ্ছিল তাদেরকে একটা দিকে আটকাবার চেষ্টা করছে, কেননা বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল, আর সেই কারণে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিশাল পুলিশ বাহিনী এবং মহিলা পুলিশ তারা র্যাব নামানো হয়েছে, কেননা যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। লোকসভা নির্বাচনে সবুজ ঝড়ের পর বিধানসভা উপনির্বাচন এবং সেখানেও তৃণমূলের কাছে ধরাশায়ী হলো বিজেপি। যে 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল সেই 4টির ফলাফল প্রকাশিত হলো আজ, এবং 4টি গেল তৃণমূলের দখলে। অর্থাৎ 2021-এর ফলাফলের নিরিখে যেখানে 3টি আসনে বিজেপির দখলে ছিল, সেই 3টি আসনও কিন্তু ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা কিংবা রায়গঞ্জ 4টি আসনেই জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা, এবং গতবারের থেকেও বিধানসভা নির্বাচন কিংবা লোকসভা নির্বাচনের নিরিখেও ব্যবধান অধিকাংশ ক্ষেত্রেই অনেকটা বাড়িয়ে নিল তৃণমূল কংগ্রেস। আর এই 4 কেন্দ্রের মধ্যে বাগদা বিধানসভা উপনির্বাচন, সেখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর তিনি জয়ী হলেন, যা নিঃসন্দেহে মতুয়া ঠাকুর বাড়ির কাছে প্রেস্টিজ ফাইট ছিল, এবং 13 বছর পর সেই আসন এবার তৃণমূলের দখলে গেল। মধুপর্ণা ঠাকুর যিনি 30,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন। বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। পরে গণনা কেন্দ্র থেকে বেরোনোর সময়ও পরাজিত প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান শাসক দলের কর্মীদের। বাগদা বিধানসভা উপনির্বাচনে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে বিনয় বিশ্বাসকে ঘিরে, জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। ক্যামেরাম্যান শান্তিকে দেখাতে বলবো, জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। ভোটের দিন জয় বাংলা স্লোগান, গণনা চলাকালীন জয় বাংলা স্লোগান। কি বলবেন? ভোট তো সুস্থভাবে হয়নি। যদি সুস্থভাবে ভোট হতো আমরা জিততাম। ভোট সুস্থভাবে হয়নি, সাফা ভোট চলেছে এখানে। এখনো আপনাকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। ও তো কালচার, এটা তৃণমূলের কালচার হয়ে গেছে। গত লোকসভা নির্বাচনে 20,000-এরও বেশি ভোটে শান্তনু ঠাকুর এগিয়েছিল, এবারে আপনি এভাবে পরাস্ত হবেন ভাবতে পেরেছেন? আমাদের কোনো আমরা ভাবি না আমরা এখানে হারবো। এটা আমাদের জিতা সিট ছিল। যদি সাপ্পা ভোট না হতো আমরা জিততাম। পুলিশি পাহারায় বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে বার করে নিয়ে আসা হচ্ছে গণনা কেন্দ্র থেকে। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কর্মীরা তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দিচ্ছে, এবং রাস্তার ওপর তৃণমূল কর্মীরা যখন বিজয় উৎসব করছে সেই সময় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। রীতিমতো উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের, এবং ভোটের সময় জয় বাংলা স্লোগান, গণনার সময় জয় বাংলা স্লোগান, এবং পরাজিত হওয়ার পর বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান। বাগদা বিধানসভা এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাগদা রোড দিয়ে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে নিয়ে আসা হচ্ছে। বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে নিয়ে আসা হচ্ছে, তাকে তিনি পরাজিত হয়েছেন, এবং পুলিশ তাকে এসকর্ট করে রীতিমতো নিয়ে আসা হচ্ছে। ভোটের দিন থেকে শুরু করে গণনা শুরু, সর্বত্র বিজেপি প্রার্থীকে দেখে জয়